হ্যালো এভরিওয়ান, আমরা সুবীর দাস স্যারের বইয়ের 12 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান, এই চ্যাপ্টারটি আমরা আজকে সলভ করব। এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে। এই ভিডিওতে আমরা 1 থেকে 30 পর্যন্ত অর্থাৎ 30টি অঙ্ক আমরা সলভ করব। এছাড়া এর আগে যেসব চ্যাপ্টার আছে সবকটি চ্যাপ্টারের ভিডিও করা হয়ে গেছে, তার লিঙ্কগুলো ডেসক্রিপশনে তোমাদের দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, তাহলে চলো আজকের ভিডিও শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন দেখো, তিনটি ক্রমিক অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 87 হলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, এবার তিনটি ক্রমিক মানে পরপর, অযুগ্ম হচ্ছে বিজোড় সংখ্যা, এবং অখণ্ড সংখ্যা জানোই স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা একই রকম হয়, বাট অখণ্ড সংখ্যার মধ্যে 0 থাকে, কিন্তু স্বাভাবিক সংখ্যায় 1 থেকে শুরু হয়। ঠিক আছে, তো এদের সমষ্টি বলেছে কত? 87। তো সংখ্যাগুলো কিভাবে ধরবে দেখো, এগুলো এইভাবে ধরবে, x-1 তিনটে সংখ্যা বলেছে, তাই x আর x+1 সবকটার মধ্যে ডিফারেন্স দেখো, সরি 2 করে ধরো, x x-2 x আর x+2, তাহলে তিনটে অযুগ্ম সংখ্যা পেয়ে গেলাম, তিনটে পরপর 2 করে গ্যাপ, এটা এটা 2 গ্যাপ, গ্যাপ 2, এটা এটারও গ্যাপ 2। ঠিক আছে, এই তিনটে যোগফল যোগ করলে দেখো x-2 প্লাস x প্লাস x+2, এটা সমান সমান আমাদের কত বলেছে? 87। বোঝা গেল? তাহলে 2 2 এখানে কেটে যাবে, 3x সমান কত পাচ্ছি? 87। তাহলে x ইকুয়াল টু পাচ্ছি 29। ঠিক আছে, x এর মান কত পেলাম? 29। এবার আমাদের চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ x-2 বার করতে হবে। x যদি 29 হয় তাহলে x-2 কত? 20 - 2 অর্থাৎ 27। ঠিক আছে, অপশন ডি উত্তর কিন্তু এটা হবে। আচ্ছা, এছাড়াও আর একটা পদ্ধতি দেখে নাও। আমাদের তিনটে অখণ্ড সংখ্যার গড় বলে যোগফল বলেছে 87, তো এভারেজ কত হয় বলো তো? গড় গড় হয় 87/3, 29। এবার যখন তিনটে সংখ্যা থাকবে, গড় তো সবসময় মাঝে থাকে, যেহেতু সেম কমন ডিফারেন্স, তাহলে 29 হচ্ছে আমাদের মাঝে থাকবে। এর আগেরটা কত হবে? 27, এর পরেরটা হবে 31। আমাদের চেয়েছে ক্ষুদ্রতম, সুতরাং 27 অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন ডি। তো এটা কিভাবে করব দেখো, দ্বিতীয় নিয়মটা যদি করো, তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা বলেছে, কিন্তু গড় কত? 54 আছে, তো মানে সমষ্টি 54, তাহলে গড় কত হবে? 3 দিয়ে যদি ভাগ করো 18, এটা গড় হবে। এর আগের সংখ্যাটা 16 আর বড়টা 20, তাই না? তাহলে ছোটটা চেয়েছে আমাদের, অর্থাৎ 16 উত্তর হবে। এইভাবে করতে হয়, কিন্তু এটা তুমি মুখে মুখেও করতে পারো। এছাড়া যদি মানে নর্মালি আগের পদ্ধতিতে করতে চাও ধরে, তাহলে x-2 x আর x+2 ধরবে, এইভাবে করবে। ঠিক আছে, একই উত্তর হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে তার সাথে 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 56, তো সংখ্যাটি কত? দেখো, যা যা বলেছে সব ব্যাক ক্যালকুলেশন করো। আমরা কত পেয়েছি? 56। তার আগে দেখো কি করা হয়েছে, 2 দিয়ে ভাগ হয়েছে, তাহলে উল্টো করবে, 2 দিয়ে গুণ, 56 × 2 কত পাচ্ছি? 112। এরপরে 12 যোগ করা হয়েছিল, তাহলে 12 বিয়োগ করবে, 100। যা যা বলেছে আমরা তার উল্টো করবো, অর্থাৎ যোগের উল্টো বিয়োগ, বিয়োগের উল্টো যোগ, তারপরে গুণের উল্টো ভাগ, ভাগের উল্টো গুণ। ঠিক আছে, এরপরে বলে যে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, তাহলে আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর কত হবে? 10। তো 10 হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, অপশন সি। এরপরে চারটা দেখো, একটি সংখ্যার অর্ধেকের সাথে সংখ্যাটি গুণ করে গুণফলের সাথে 8 যোগ করলে 250 হয়, তাহলে সংখ্যাটি কত? এগুলো অপশন টেস্টও করতে পারো, সুবিধা হয়। ঠিক আছে, তাহলে দেখো অপশনটা যদি আমরা করি, ধরো এটা 20 ধরছি, তাহলে 20 সাথে 20 অর্ধেক মানে 10 গুণ করতে হবে, তাই না? তাহলে 20 সাথে 20 অর্ধেক কত? 10, তাহলে 200 হচ্ছে গুণ করলে। 200-র সাথে বলেছে গুণফলের সাথে 8 যোগ করলে, গুণফলের সাথে 8 যোগ করলে কত হবে? আমাদের 250 হবে। তাহলে 200-র সাথে 8 যোগ করলে তো 208 হয়, সুতরাং সে হবে না, এটা এর থেকে বড় হবে। এরপরে দেখো 22 যদি দেখি, 22 আর 22-এর অর্ধেক তো তোমার হচ্ছেই না, বিজোড় সংখ্যা চলে আসবে, সরি জোড় সংখ্যা আসবে, এটা দিয়ে হতে পারে। তো 22 ইন্টু কত কত হবে? 11 যোগ 8 করতে বলেছে আর কি। ঠিক আছে, সংখ্যাটির সাথে তার অর্ধেক গুণ করে 8 যোগ, তাহলে দেখো 22 এটা কত হয়? 242 যোগ 8, তাহলে 250। এখানেই মিলে গেল আমাদের, সুতরাং 22 হচ্ছে এটার উত্তর। এছাড়া যদি মনে করো না আমি এমনি করব, তাহলে x ধরে নিতে পারো, x ধরে নাও, এর সাথে x/2 গুণ করলাম, প্লাস 8 যোগ করলে এটা হয় 250। তাহলে 8 পাশে গেলে বিয়োগ হবে, বাদিকে দেখো x²/2 সমান সমান 250 - 8 করলে কত হয়? 242। তাহলে x² সমান
400 সরি কত পাচ্ছি আমরা 2 দিয়ে গুণ হচ্ছে এটা, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 484। তাহলে এক্স জানো কত হয় √484, 484 কার স্কয়ার 22 স্কয়ার, ঠিক আছে। সুতরাং 22 হচ্ছে আমাদের উত্তর। পরে 5টা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি, অঙ্ক দুটির সমষ্টি নয়, সংখ্যাটি কত? তো দেখো অঙ্ক দুটির সমষ্টি এটাতেও নয়, এটাতেও নয়, এটাতেও নয়, তিনটাতেই 9 আছে, সুতরাং এটা আমাদের কাজ হয়ে গেল। এবার হচ্ছে দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি, দেখো এখানে কত 5 বেশি হচ্ছে এই 72-এ, তো এটা হবে না। এটাতে 1 বেশি হচ্ছে, এটাও হবে না। এটাতে 3 বেশি আছে, 63 হতে পারে, বাট একটা অপশন আছে কোনোটিই নয়, এটাও তো হতে পারে, ঠিক আছে। তো এটাও চেক করে দেখতে হবে। তো এই জিনিসটাও আমাদের হয়ে গেল। এবার বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 3 বেশি। বেশ, আচ্ছা এটাই বলেছে, আর কিছু আমাদের বলেনি, সুতরাং বি অপশনই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। সংখ্যা দুটির সমষ্টিও নয়, এটাই আমাদের স্যাটিসফাই করলে, সুতরাং বি অপশন উত্তর। এরপরে 6টা দেখো, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ, ঠিক আছে। 3টি সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা ভালো করে দেখো, তাহলে বলেছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ, দ্বিগুণ আর 3 গুণ, তাই তো। তাহলে আমরা 2 আর 3 এ 6 ধরে নিচ্ছি একবার সংখ্যাটা, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যাটা ধরলাম 6। বলেছে প্রথমটার দ্বিগুণ, তাহলে প্রথমটা কত 3 নিশ্চয়ই, 3 এর ডবল। আর দ্বিতীয়টা 3 গুণ, মানে এটা 2, এটা 3 গুণ, এটা 2, ঠিক আছে। এটাই বলেছে দ্বিতীয়টা দেখো প্রথমটা 3 গুণ দ্বিগুণ এবং তৃতীয়টা 3 গুণ হয়েছে, ঠিক আছে, হয়ে গেল। তো এই তিনটার গড় করলে আমরা কত পাচ্ছি দেখো, 6 আর 3 9 2 11, 11/3, তাই না। গড় গড় অ্যাভারেজ কত 11/3, তিনটে যোগ করলাম 3 দিয়ে ভাগ করলাম, এটা সমান সমান বলেছে 44। তো 11/3 এর ভ্যালু কত 44, তাহলে একের ভ্যালু কত হবে 44 ইন্টু 3/11, 11 দিয়ে এটা কাটলে 4, অর্থাৎ একের ভ্যালু 12। আমাদের কি চাইছে বড় সংখ্যাটা, বড়টা কোনটা 6 এর ভ্যালুই তো, এটাই তো বড়, তাহলে 6 ভ্যালু কত হবে 72। তাহলে একের ভ্যালু 12 হলে 6 এর ভ্যালু 6 12 72, অর্থাৎ অপশন বি উত্তর। এরপরে 7টা দেখো, অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি কত 170 এবং নম্বরের পার্থক্য 10, তাহলে ইংরেজি অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত অনুপাত চেয়েছে। তাহলে দেখো এরকম করো, ইংরেজি প্লাস ম্যাথ এটা সমান সমান 170, আর ইংরেজি মাইনাস ম্যাথ এটা হচ্ছে তোমার 10, তাহলে আমরা একবার অনুপাত করে দিই 170/10, তাহলে তো 0 0 কেটে যাবে। তাহলে 17 ইং ই মাইনাস 17 এম ইকুয়ালস টু ই প্লাস এম, একটা, ঠিক আছে। তাহলে এ পাশে আসলে দেখো 16 ই সমান 18 এম আসবে। তাহলে ইংরাজি ইস টু ম্যাথ এটা আসবে কত 18:16, মানে হচ্ছে 9:8। তো 9:8 দেখো কোথায় আছে, অপশন সি তে, এটাই উত্তর। তারপরে 8এরটা দেখো, কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেল, তাহলে সংখ্যাটি কত ছিল? দেখো সংখ্যাটাকে যদি 53 দিয়ে আমরা গুণ করি তাহলে 53x হবে, তাই না। বাট ও করেছে কি 35 দিয়ে গুণ করেছে, তাহলে 35x হয়ে গেল। এই দুটোর বিয়োগফল বলেছে 1206, তাহলে দেখতেই পাচ্ছ বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 5 8 হলে হাতে 1 1, 18x সমান সমান 1206, ঠিক আছে। তো কাটাকাটি করো 18 দিয়ে, কত বাদ যাবে 6 18 কত 108, 6 18 108, 108 12 থাকছে 126, 7 7 18 126, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি 67, বোঝা গেল। সুতরাং অপশন বি উত্তর। এরপরে 9টা দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 2500, যদি একটি সংখ্যা অপরটি 4 গুণ হয় তবে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে একটা সংখ্যা x অপরটা 4x ধরছি, তাহলে দুটোর গুণফল অর্থাৎ 4x স্কয়ার সমান 2500, তাই তো। তাহলে x স্কয়ার সমান কি হবে 2500 ভাগ 4, তার মানে 625। তাহলে x ইকুয়াল টু কত হবে 25, 25 স্কয়ার 625, ঠিক আছে। তা আমাদের চেয়েছে সংখ্যা দুটির সমষ্টি, দেখো এই দুটোর যোগফল কত হয় 5x, তাহলে 5x বার করতে হবে, অর্থাৎ 5 × 125 5 × 25 অর্থাৎ 125, 125 হচ্ছে আমাদের উত্তর, হবে অপশন বি উত্তর। এরপরে 10এরটা দেখো, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, বড় সংখ্যাটি 20 হলে ছোট সংখ্যাটি কত, ঠিক আছে। তাহলে বলেছে দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ বলেছে, ওকে। তাহলে ধরো a প্লাস বি এটা হচ্ছে তাদের অন্তরের 3 গুণ, অর্থাৎ 3 × a মাইনাস বি, দুটো সংখ্যা a আর b ধরলাম, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি a প্লাস বি সমান 3a মাইনাস 3b, তাই না, অর্থাৎ 2a ইকুয়ালস টু 4b, তাহলে a ইকুয়ালস টু কত 2b, তাই তো। অর্থাৎ
বড় সংখ্যাটা বড় সংখ্যাটা যদি 20 হয়, 20 যদি বসাই, ছোট সংখ্যাটা কত হবে দেখো, বি ইকুয়ালস টু কত, 10 পাচ্ছি, অর্থাৎ ছোট সংখ্যাটা 10। তাহলে মিলবে, দেখো মিলিয়েও দেখতে পারো, দুটোর যোগফল কত আসছে আমাদের, 30 আসছে, আর বিয়োগফল 20 আসছে। তাহলেই তো 3 গুণ আসছে, মিলে গেল, সুতরাং 10 উত্তর। এরপরে 11টা দেখো, 170-এর সাথে কোন সংখ্যা 30% যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়? বাহ! তাহলে 170 এর সাথে কোন সংখ্যা 30%, অর্থাৎ 30 ধরলাম এক্স, হ্যাঁ, তাহলে 30x/100 যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ 2x এর সাথে সমান হয়। ঠিক আছে, সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়, এটা বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে একটা শূন্য কারো 10 দিয়ে পুরোটাকে গুণ করে দিই, হ্যাঁ, তাহলে এটা পাচ্ছি 1700, প্লাস 10 দিয়ে গুণ করলে এটা 3x, আর এটা কত হবে 20x। তাহলে এটা যদি এ পাশে যায়, তার মানে আমরা পাচ্ছি 1700 ইকুয়াল টু কত, 17x, তাহলে x ইকুয়াল টু কত, 100, তাহলে সংখ্যাটা কত, 100, সুতরাং অপশন সি উত্তর। এরপরে 12টা দেখো, দুটি সংখ্যার গুণফল এত এবং ভাগফল 9/5 হলে সংখ্যা দুটি কি কি? অন্তর চেয়েছে, সরি। তাহলে গুণফল অর্থাৎ এ বি সমান আমাদের দেওয়া আছে 11,520, আর ভাগফল অর্থাৎ এ বাই বি সমান 9/5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ ইকুয়ালস টু 9b/5, 9b/5, এখানে এর জায়গায় বসিয়ে দাও, 9b/5 ইন্টু বি সমান 11,520। তাহলে 9 দিয়ে যদি আমরা এটা কাটি, দেখো 9 দিয়ে, 9 কে 9 2 25, 9 দুগুণি 18, 8 9 72, 0। তাহলে বাদিকে বি স্কোয়ার ইকুয়ালস টু 1280 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কত করতে পারি দেখো, 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 256 ইন্টু 5 লেখা যায়, ইন্টু 5 আছে আমাদের। তাহলে বি ইকুয়ালস টু কত, 256 16 স্কোয়ার, তাই 16 বেরোবে, আর দুটো 5 থেকে একটা 5 বেরোবে, অর্থাৎ 80। অর্থাৎ আমরা একটা মানে ছোট সংখ্যাটা কত পেলাম, 80। তাহলে বড় সংখ্যাটা কত হবে, 9 ইন্টু 80/5, এখানে বসিয়ে দিলাম আর কি এইটায়। তাহলে 5 দিয়ে এটাকে 16, অর্থাৎ 9 16 কত, 144। আমাদের কি চেয়েছে, এই দুটোর অন্তর চেয়েছে। তাহলে অন্তর দেখো 44, এটা 144 থেকে 80 বাদ দিলে কত, 64, সুতরাং বি অপশন কিন্তু উত্তর। এরপরে 13টা দেখো, দুটি সংখ্যার যোগফল ও ভাগফল 20 আর 3 হলে সংখ্যা দুটির গুণফল কত? বুঝতেই পারছো, তাহলে ভাগফল দেওয়া, যোগফল দেওয়া আছে 20, আর ভাগফল হচ্ছে 3, আমাদের চেয়েছে গুণফল। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেম এ প্লাস বি সমান দেওয়া আছে 20, ভাগফল অর্থাৎ এ বাই বি সমান দেওয়া আছে 3। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু কত, 3b বসিয়ে দাও এখানে, 3b প্লাস বি ইকুয়ালস টু 20, অর্থাৎ বি ইকুয়ালস টু এখান থেকে কত পাচ্ছি, 5। বি এর মান কত পেলাম, 5। তাহলে এর মান কত পাবো, 3 5 15, আমাদের চেয়েছে গুণফল, 5 ইন্টু 15, 5 15 কত, 75। তো 75 হবে অ্যান্সার, অপশন এ। এরপরে 14টা দেখো, কোন সংখ্যার বর্গের সাথে তার 1/4 গুণ যুক্ত করে, যোগ করে আর কি, 47 বিয়োগ করলে 100 হয়? তো কোন সংখ্যার বর্গের সাথে তার 1/4 যোগ করে, অর্থাৎ x/4 যোগ করে তার থেকে 47 বিয়োগ করলে 100 হবে? ঠিক আছে, এটা অপশন টেস্ট করতে পারো ডাইরেক্ট। ঠিক আছে, বুঝতে পারলে, অপশন টেস্ট করলেও তাড়াতাড়ি হবে, কারণ এখানে সমস্যা হবে যে এটা মিডিল টার্ম ফ্যাক্টর চলে আসবে। তো এটা করছি আমরা, 16 স্কোয়ার কত, 256, প্লাস এর সাথে বলেছে এর 1/4, 16 তো হবে না, অনেক বেশি হয়ে যাচ্ছে 1/4, এটা দেখতেই পাচ্ছ অনেক বেশি। তো ছোট সংখ্যা আমরা ধরি, ধরো, আর 100 থেকে 10 থেকে তো বড়ই হবে, কারণ তার থেকে আবার যোগ করে বিয়োগ করতে হবে, তাই না, 10 স্কোয়ার থেকে। ওকে, এবার আমরা কি করছি, এটা করছি, ধরো 12 ধরছি, 12 স্কোয়ার, 12 কাছাকাছি হবে, 12 স্কোয়ার কত, 144, এর সাথে সংখ্যাটার 1/4 অর্থাৎ 12 থেকে 1/4 যদি যোগ করি, 12 1/4 মানে কত, 3। তো 3 যোগ করলে দেখো তার থেকে যদি 147, সরি 47 বাদ দিই, তাহলেই দেখো 144 আর 3 147, 47 বাদ দিলে কত হবে, 100। এটাই মিলে যাচ্ছে, সুতরাং অপশন সি কিন্তু এটার উত্তর হবে। এছাড়া যদি এভাবে করতে যাও, আমি করিয়ে দিচ্ছি, দেখো 4 দিয়ে গুণ করো পুরোটাকে, 4 দিয়ে করলে 4x² প্লাস এক্স মাইনাস 4 সাথে 28 8 হাতে 2, 4 4 16 2 18, 188 ইকুয়ালস টু 100। তাহলে আমরা ফাইনালি পাবো 4x² প্লাস এক্স মাইনাস 288 ইকুয়ালস টু 0। এখানে 4 ইন্টু 288, এটাকে ভেঙে এখানে 1 আনতে হবে। ঠিক আছে, সমস্যার ব্যাপার। ঠিক আছে, ওই জন্য বলছিলাম যে তোমরা এখানে অপশন টেস্ট করবে, সুবিধা হবে কিন্তু, হ্যাঁ। এরপরে 15টা দেখো, দুটি সংখ্যার সমষ্টি 22, তাদের বর্গের সমষ্টি 404 হলে সংখ্যাটির গুণফল চেয়েছে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি সমান কত, 22, আর বর্গের সমষ্টি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, 404। আর আমাদের চেয়েছে কি, এ বি চেয়েছি, এ বি, এ বি,
এটা দেখো সূত্র জানলে হয়ে যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 404। এ প্লাস বি দেওয়া আছে কত 22, তো 22 স্কোয়ার মাইনাস 2ab সমান 404। 22 স্কোয়ার কত 484 মাইনাস 2ab সমান কত 404। তাহলে 404 থেকে 84 যদি বাদ দাও তাহলে মাইনাস 2ab সমান আমরা পাচ্ছি 80। তাহলে এবি কত পাবো, আচ্ছা মাইনাস 80 হবে, মাইনাস মাইনাস বাদ চলে যাবে, তাহলে এবি কত 40। সংখ্যা দুটির গুণফল কত পাবো 40, সুতরাং অপশন এ উত্তর। এরপরে 16 অঙ্কটা দেখো, একটি সংখ্যার বর্গ অপর দুটি সংখ্যা 68 ও 32 এর বর্গের অন্তরের সমান, সংখ্যাটি কত। তাহলে এক্স স্কোয়ার সমান 68 স্কোয়ার মাইনাস 32 স্কোয়ার। তাহলে এটা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হয়, এ প্লাস বি আর এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এখানে যদি যোগ করি আমরা পাবো কত 100, আর বিয়োগ করলে কত পাচ্ছি 36। তাহলে এটা এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 100 থেকে 10 বেরোবে আর 36 থেকে 6 বেরোবে, অর্থাৎ 60 উত্তর আমাদের, ঠিক আছে। সুতরাং অপশন সি উত্তর। এবার 17টা দেখো, কোন পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে 150 নম্বর পেয়েছে, সে কটি উত্তর সঠিক করেছে। এখানে না তোমরা কি করবে, এখানে অপশন টেস্ট করবে, সুবিধা হবে। কারণ নর্মালি যদি তুমি এমনি করতে যাও তাহলে বড় হতে পারে, ঠিক আছে। তো 45টা ধরো সঠিক করেছে, তাহলে 4 45 কত 180 পাবে। তাহলে 75টা টোটাল কোশ্চেন, 45টা যদি সঠিক করে বাকি থাকছে কত 30টা। 30টা যদি ভুল করে তাহলে 30টা ভুল করলে 30 দুগুণে 60 বাদ যাবে, 2 করে মাইনাস, তাহলে কত পাচ্ছি 120। সুতরাং 120 তো এখানে নেই, 150 আনতে হবে, সুতরাং 45 বাদ। 50 যদি ধরো 4 50 200 পাচ্ছি আমরা, তা 50টা যদি হয় বাকি থাকছে কত 25টা। 25টা যদি ভুল করে 25 মাইনাস 25 দুগুণে 2 করে মাইনাস হবে 50, 150 পেয়ে গেলাম। সুতরাং 50টাও সঠিক করেছে, বি অপশন উত্তর। এরপরে 18টা দেখো, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 23 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এ তো বোঝাই যাচ্ছে বৃহত্তমটা 12 হবে আর ক্ষুদ্রতমটা 11 হবে। দেখো 12 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার করলেই তো 12 যোগ 11 মানে এ প্লাস বি, এ মাইনাস বি, 12 বিয়োগ 11, তাহলে 23 ইন্টু 1 আসছে অর্থাৎ 23, ঠিক আছে। বিভাগের পার্থক্য 23 পেলাম, তাহলে বড়টা কত 12 আর ছোটটা হচ্ছে 11। এটা যদি তুমি নাও ধরতে পারো তাহলে নর্মালি তুমি করতে পারো যে এক্স প্লাস 1 স্কোয়ার, ধরো এটা বড় সংখ্যাটা ধরছি, আর ছোটটা কত হবে এক্স স্কোয়ার মানে এক্স তার বর্গ, এটা সমান সমান 23। তাহলে এটা স্কোয়ার করছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেললাম, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 23। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, 2x সমান 1 অবশ্যই গেলে বিয়োগ হবে 22, তাহলে এক্স ইকুয়াল টু কত 11, অর্থাৎ ছোটটা আমরা 11 পেলাম। তাহলে এক্স প্লাস 1 বড়টা কত হবে 12, এখান থেকেও 12 বার করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। বাট এখানে দেখেই বোঝা উচিত যে 12 অ্যান্সার হবে। তারপরে 19টা দেখো, পরপর দুটি যুগ্ম অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি 452 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে যুগ্ম অখণ্ড সংখ্যা, সুতরাং 13 আর 15 তো হবে না, দুটোই যুগ্ম বলেছে জোর আর কি, তাহলে 13 আর 15 তো হবে না। আমরা ক্ষুদ্রতমটা চেয়েছে, তাহলে ক্ষুদ্রতমটা 12 ধরছি, আর বৃহত্তমটা তাহলে কত হবে 14। তাহলে এই দুটোর বর্গের সমষ্টি 452 আসে কিনা দেখো, 12 স্কোয়ার কত 144, আর 14 স্কোয়ার কত আসছে 196। দেখো টোটাল আসছে ইউনিট ডিজিটে কত আসছে 0 চলে আসছে, তাই না। সুতরাং এটা হবে না 12, নিশ্চয়ই 14 হবে। 14টা একবার করে দেখো, 14 যদি ক্ষুদ্রতম হয় বড়টা কত হবে 16, 14 স্কোয়ার 196, বড় 16 স্কোয়ার হচ্ছে 256, ঠিক আছে। দেখো দুটো যোগ করলে কত পাচ্ছি, এখান থেকে যদি 4 এর মধ্যে দাও তাহলে এখানে 252 আর এটা 200, 452 চলে আসছে উত্তর, ঠিক আছে। সুতরাং 14 সি অপশন উত্তর। এরপরে 20টা দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে নতুন অনুপাত হয় 3:4। সংখ্যা দুটির সমষ্টি কত। সংখ্যা দুটি 5-এর গুণিতক হবে, সমষ্টি বলেছে 5-এর গুণিতক সবকটাই আছে, সুতরাং আমাদের করতে হবে, বোঝা গেল। তো এটা একটা জিনিস ক্রস প্রোডাক্ট শিখে না একবার, প্রথমে অনুপাত ছিল 2:3, তারপরে 3:4 হয়েছে, দিয়ে দুটোই 3 যোগ করা হয়েছে, তো এটার জায়গাতেও 3 লিখলাম, এটার জায়গাতেও 3 লিখলাম। জিনিসটা কি এবার দেখো, আমরা কি করব, কোনাকুনি গুণ করে বিয়োগ, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কোনাকুনি গুণ করে বিয়োগ, ডিফারেন্স আর কি, বিয়োগ না ডিফারেন্স, মাইনাস নেওয়া যাবে না, সবসময় পজিটিভ নেব। তো 3 3 9 দেখো ওইদিকে, আর 4 2 8, ডিফারেন্স কত 1 সমান সমান। সেম নিচের লাইনেও তাই, 3 4 12, 3 3 9, বিয়োগ করলে কত হবে 3। তাহলে একের ভ্যালু কত পেলাম 3, এটা সমান সমান 3। কি কি করলাম, এটা একটা গুণ এটা একটা গুণ দিয়ে বিয়োগ 1 হলো। সেম নিচের দু লাইনে এটা একটা গুণ এটা একটা গুণ দিয়ে বিয়োগ করলে কত 3 আসলো 3, ঠিক আছে। তো 1 সমান সমান 3 আমাদের সমষ্টি চাইছে, অর্থাৎ 3 আর 2 কত 5, এই 5 এর ভ্যালু বার করবে, 3 5 কত 15, তো 15 অ্যান্সার হবে এটার, অপশন বি উত্তর কিন্তু, ঠিক আছে। এছাড়াও যদি তুমি চাও যে এক্স ধরে করতে, এক্স ধরেও করতে পারো, ধরো একটা সংখ্যা 2x আর একটা ধরলাম 3x,
দুটোর সাথে 3 যোগ করছি, এটার সাথে 3 যোগ, এটার সাথে 3 যোগ, অনুপাত কত হবে 3/4। এবার কোনাকুনি গুণ করো, 9x প্লাস 9 সমান 8x প্লাস 3 4 12। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, 12 থেকে 3 9 বাদ দিলে 3, x এর মান 3 পাচ্ছি। আমাদের দুটো সমষ্টি চেয়েছে, অর্থাৎ সংখ্যা দুটো, একটা 2x মানে হচ্ছে 3 দুগুণে 6, আর একটা 3x মানে 3 3 9, অর্থাৎ 9 আর 6 15 আনসার। ঠিক আছে, এরপরে 21টা দেখো, দুটি সংখ্যার অনুপাত এত, সংখ্যা দুটি থেকে 40 বিয়োগ করলে নতুন অনুপাত এত হয়, সংখ্যা দুটির অন্তর্গত। ঠিক আছে, তো এখানেও দেখো একটা জিনিস খেয়াল করো যে আমাদের ক্রস প্রোডাক্ট আমরা কাজে লাগাতে পারি, যেটা একটু আগে কাজে লাগালাম। সুতরাং দেখো ডিফারেন্স চেয়েছে, তো এই দুটোর অন্তর মানে 2 এর গুণিতক হবে, সুতরাং এটা তো হবে না, বাকিগুলো হতে পারে। ঠিক আছে, দেখা যাক বাকিগুলোর মধ্যে কি হয়। তো 5:7, তারপরে 17:27, আর নিচে দুটো থেকে 40 বিয়োগ করতে হয়েছে। এটা সুবিধা হলো ক্রস প্রোডাক্টে, যেখানে মাইনাস প্লাসের তোমার ঝামেলা করতে হবে না, কোনটা এখানে যে বিয়োগ করতে বলেছে আমাদের বিয়োগ করতে হবে, এখানে এমন কোনো কথা নেই। ঠিক আছে, যদি একটা প্লাস একটা মাইনাস বলে তখন একটা প্লাস একটা মাইনাস কিন্তু এখানে দিতে হবে, নতুবা কোনো ঝামেলা নেই। ঠিক আছে, দুটোই যোগ করলে তুমি যোগ করতে পারো, মানে তখনও চিহ্ন দিতে হবে না কিছু, বিয়োগ করলেও কখনো চিহ্ন দিতে হবে না। ঠিক আছে, তোমরা যাচ্ছি এটা 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 গুণ করলে দেখো 5 7 কত 135। ঠিক আছে, মাইনাস 7 17 কত 119, তাহলে আমরা পাচ্ছি এখানে 16। সেম নিচের লাইনও করব, এটা ইন্টু এটা, তাহলে 27 একবারেই করে দিই, 40 কমন নিলে এখানে থাকবে 10, অর্থাৎ 4 27 4 27 করেই নেই, অসুবিধা কি, 4 27 108 মানে 1080 মাইনাস 4 17 68। ঠিক আছে, কত পাচ্ছি 680 বিয়োগ করলে 400 নাকি, হ্যাঁ 400। তাহলে আমরা পাচ্ছি এই 16-র ভ্যালু 400। তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু কত 25, 25 16 400। আর আমাদের ডিফারেন্স চেয়েছে, এটা 2 এর ভ্যালু বার করতে হবে, তাই 2 এর ভ্যালু কত 25 দুগুণে 50, তো 50 হচ্ছে আমাদের উত্তর হবে অপশন ডি। এরপরে 22টা দেখো, একটি সংখ্যার সাথে 5 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করা হলো, গুণফলকে 11 দিয়ে ভাগ করা হয়, ভাগফল 9 ও ভাগশেষ 1 হলো। তো ভাগফল শেষের দিক থেকে আমরা করছি, ভাগফল 9 এবং ভাগশেষ যদি 1 হয়, ঠিক আছে, 11 দিয়ে ভাগ করে, তাহলে সংখ্যাটা এখানে কত 9 11 99 যোগ 1 100, তাই না, 100কেই তো 11 দিয়ে ভাগ করলে ভাগফল 9 1 ভাগশেষ থাকবে, তাই না। তো এই পর্যন্ত আমরা কত পেলাম, পুরোটা 100। তো এবার যা যা বলেছে তার ব্যাক ক্যালকুলেশন করো, 5 দিয়ে গুণ, তাহলে 100কে প্রথমে 5 দিয়ে ভাগ, তার মানে কত পাচ্ছি 20। তারপর আবার বলেছে 5 দিয়ে যোগ, তাহলে 5 বিয়োগ করে দাও, সমান কত হবে 15। তো 15 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি। এবার তুমি চাইলে 15 চেক করে দেখো, 15 সাথে 5 যোগ করো 20, 20কে 5 দিয়ে গুণ করো 100। এবার বলেছে 100কে 11 দিয়ে ভাগ করলে দেখো 9 ভাগশেষ, আর সরি 9 ভাগফল 1 ভাগশেষ থাকছে, সুতরাং মিলে গেল আমাদের বি অপশন। এরপরে 23টা দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কগুলির স্থান পরিবর্তন হয়, তাহলে সংখ্যাটি কত। দেখো প্রত্যেকটা, এটাও 11 আছে যোগফল, এটা 11, এটাও 11, এটাও 11। ঠিক আছে, তো 9 যোগ করে দেখতে হবে উল্টো হচ্ছে কিনা, 56 সাথে যদি 9 যোগ করি দেখো 65 চলে আসছে। ঠিক আছে, সুতরাং এটাই উত্তর হবে, বাকিগুলোর সাথে হবে না। 92 এর সাথে যদি 9 যোগ করো 101 আসছে, হচ্ছে না। এটার সাথে 9 যোগ করলে কত পাচ্ছি আমরা 91, উল্টো হচ্ছে না আর কি, মানে 56 জায়গায় 65 উল্টো হয়ে যাবে, সেটাই বলেছে স্থান বিনিময় করে। ঠিক আছে, তো এটা হচ্ছে না। 65-র সাথে যদি 9 যোগ করো কত হচ্ছে 74, এটা হচ্ছে না, সুতরাং এই অপশনই উত্তর। এরপরে 24 দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও সেই সংখ্যাটির অঙ্ক দ্বারা স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায়, সেই দুটি সংখ্যার সমষ্টি সর্বদা কত দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটার ক্ষেত্রে মাথায় রাখবে, সমষ্টি যে কোনো দুই অঙ্কের সংখ্যা আর তার স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যা সর্বদা 11 দ্বারা বিভাজ্য সমষ্টিটা, আর ডিফারেন্স 9 দ্বারা বিভাজ্য। যদি এখানে ডিফারেন্স বলতো মানে অন্তর বলতো, এখানে তো সমষ্টি বলেছে, সমষ্টি 11 দ্বারা বিভাজ্য, যদি অন্তর বলতো তাহলে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতো। আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি, দেখো ধরো একটা সংখ্যা ধরছি 10x + y, কি কেন ধরলাম, ধরো আমরা যদি 23 একটা সংখ্যা বলি, ছোটবেলায় পড়তে মনে আছে 2 10 3 23, তাই না, 2 10 3 23, অর্থাৎ 2 এর সাথে 10 গুণ, দশকের ঘরে যেটা আছে সেটার সাথে 10 গুণ, আর 3 যোগ। এটাও তাই, xy ধরো একটা সংখ্যা আছে, তো আমরা এই সংখ্যাটাকে কি ধরেছি 10x + y। ঠিক আছে, এবার এটা যদি স্থান পরিবর্তন করে yx হবে, অর্থাৎ এটাকে কি লেখা যাবে 10y + x, তাই না। তো এই দুটো সমষ্টি, অর্থাৎ 10x + y আর 10y + x, এই দুটো যদি যোগ করো দেখো 10x আর x যোগ করলে 11x, আর এই দুটো যোগ করলে 11y, তো 11 কমন না যাবে, তার মানে x + y, তার মানে দেখতে পাচ্ছ এটা 11 দ্বারা ভাগ হচ্ছে। ঠিক আছে, সেম অন্তরের ক্ষেত্রেও দেখো 10x + y মাইনাস মানে 10y + x, এই দুটো যদি মাইনাস করো তখন 10x থেকে x বাদ দিলে 9x, আর 10y মাইনাসে আছে আর মাইনাস, তাহলে -9, এখান থেকে 9 কমন যাবে, x - y। তো অন্তর হলে সবসময় কত 9 দ্বারা বিভাজ্য হয়, সমষ্টি হলে 11 দ্বারা বিভাজ্য হয়, এটা যেন মাথায় থাকে। এরপর 25 দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার
একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের থেকে 2 বেশি, একক স্থানীয় অঙ্ক দশকের থেকে 2 বেশি, এটাতে আছে, এটাতে নেই, এটাতেও নেই, এটাতেও আছে, এই দুটো হতে পারে। এবার বলছে সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল, সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের থেকে 2 বেশি, সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির গুণফল। ভাষাটা বিচ্ছিরি দিয়েছে, সংখ্যাটির সঙ্গে, অর্থাৎ সংখ্যাটির সঙ্গে অঙ্ক দুটির সমষ্টির গুণফল, ঠিক আছে, সংখ্যাটির সঙ্গে হবে অঙ্ক দুটির সমষ্টির গুণফল 460। তোমরা দেখতে পাচ্ছ এখানে 46 আছে, 46-এর সাথে এদের সমষ্টি কত, 10 গুণ করলেই 460 হয়, সুতরাং 46ই আমাদের উত্তর হবে, ঠিক আছে। 26-এরটা দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7, সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে। ওকে, সংখ্যাটি কত, তো আমাদের বলেছে অঙ্ক দুটির সমষ্টি কত 7, তার মানে এটা তো হচ্ছে 60, এটাতেও আছে, সুতরাং এবার দেখো 9 বিয়োগ করলে কোনটা উল্টো হয়, তাহলে এটা থেকে যদি 9 বিয়োগ করি, 52 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 43, তাই তো, সুতরাং এটা তো স্থান বিনিময় করছে না। 61 থেকে 9 যদি বিয়োগ করি, 61 থেকে আমরা যদি 9 বিয়োগ করি কত হয় 52, তো এটা তো হচ্ছে না। 43 থেকে 9 বিয়োগ করলে কত হয় 34, 34 আর 9 তো 43 হয়, সুতরাং সি অপশন কিন্তু আমাদের উত্তর। এরপরে 27-এরটা দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8, সংখ্যাটির সাথে 13 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয় বলেছে, সমান হয়, ঠিক আছে, অঙ্ক দুটি সমান হয়, তাহলে সংখ্যাটি কত, 13 যোগ করতে বলেছে। আচ্ছা, তো অঙ্ক দুটির সমষ্টি 8, সবকটাতে 8 আছে, এটাতে 8, এটাতে 8, এটাতে 8, এটাতে অসুবিধা নেই। তো 71-এর সাথে 13 যোগ করলে কত হয়, 13 যোগ করলে 84 হচ্ছে, সুতরাং এটা তো হবে না। 62-র সাথে 13 যোগ করলে 75, এটাও হচ্ছে না। 53-এর সাথে 13 যোগ করলে 66, এটা 66, সুতরাং সি অপশন এটার উত্তর। এরপরে 28-এরটা দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ, সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, ঠিক আছে, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি চেয়েছে, বাহ। এবার আর দেখো সংখ্যাটি চাইনি, সংখ্যাটি চাইলে তো আমরা অপশন টেস্ট করতাম, বাট সংখ্যাটি চাইনি, ঠিক আছে। ওকে, তাহলে এটা ইন্টারেস্টিং। দেখো সংখ্যাটির আমরা কি করতে পারি, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তাহলে সেম 10x + y ধরে নিলাম, ঠিক আছে, তার অঙ্ক দুটির সমষ্টি x + y, তার 5 গুণ, তাহলে 5 × x + y, তাই তো, সংখ্যাটা এটা ধরেছি কিন্তু, হ্যাঁ, তার 5, তাহলে এটা যদি সলভ করি 10x + y সমান 5x + 5y, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5x সমান 4y, ঠিক আছে, এটা পেলাম। আরেকটা বলেছে সংখ্যাটির সাথে 9 যোগ করলে, অর্থাৎ 10x + y + 9, 9 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়, অঙ্ক দুটি স্থান পরিবর্তন, তাই তো, 9 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, মানে সংখ্যাটা কি হয়ে যায় তখন 10y + x হয়ে যায়, তাই না, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তো এখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো, দেখো, তাহলে আমরা যদি বিয়োগ করি, এটা এবার আনছি, তাহলে 9x + 9 = কত 9y, তাই তো, 9 কমন নিয়ে ভাগ করে দাও, তাহলে x + 1 সমান কত y পাচ্ছি, তাহলে x + y সমান y, y এর জায়গায় আমরা কি বসাতে পারি x, আমাদের দেখো চেয়েছে কি x + y চেয়েছে, কিন্তু মানে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি চেয়েছে x + y, ঠিক আছে, তো x + y বার করে ফেলো, আমাদের অসুবিধার কিছু নেই, এখান থেকে x এর মান বা y এর মান বসিয়ে দাও, এখানে 5x সমান 4 × x + 1, তাহলে 5x সমান 4x + 4, তাহলে x = পাচ্ছি 4, তাহলে x এর মান কত পেলাম 4, x এর মান যদি 4 পাই, y = কত 4 আর 1 4 আর 1 5, তাই না, আমাদের যোগ করলে কত হয় সব সময় 9, তো 9 হবে এটার উত্তর, অপশন বি। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিই, যদি কখনো অঙ্ক দুটির সমষ্টি চায়, মাথায় রাখবে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে, এসব অঙ্কের ক্ষেত্রে যদি কখনো সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টি চায়, অঙ্ক দুটির সমষ্টি সবসময় খুঁজবে 9 এর গুণিতক কোনটা আছে, যেটা 9 এর গুণিতক হবে সেটাই উত্তর হবে, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে সেটাই উত্তর হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, তোমাদের ট্রিক্স বলে দিলাম। ধরো কখনো অঙ্ক করতে করতে সময় নেই, ঠিক আছে, আমাদের মার্ক করতেই হবে, তো যখনই দেখলে অঙ্ক দুটির সমষ্টি চেয়েছে, তখন কি করবে, বেশিরভাগ ক্ষেত্রেই চায় অনেক অঙ্কে, তখন কি করবে, অপশনে দেখবে যেটা 9 এর গুণিতক আছে
সেটাই উত্তর করে দিয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখবে উত্তর হয়ে যাবে। এরপরে 29-এর অঙ্কটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 4 গুণ অপেক্ষা 12 বেশি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যা থেকে 18 বেশি। তাহলে সংখ্যাটি কত? এবার ভালো করে দেখো তো, আমরা কি করব, অপশন টেস্ট করব। এখানে যেহেতু আমাদের সংখ্যাটা বলেছে, তাই না? তাহলে বলেছে সংখ্যা দুটির স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 18 বেশি। যে সংখ্যা পাওয়া যায় মূল সংখ্যা থেকে 18 বেশি, মানে ঘুরিয়ে লিখলে সেই সংখ্যাটা বেশি হবে। তো ঘুরিয়ে লিখলে এটাকে তো কম হচ্ছে, 23 হয়ে যাবে। এটাকে বেশি হবে, এটা তো সমান হচ্ছে, এটা তো হবেই না। এটা ঘুরিয়ে লিখলে কত হবে? বেশি হয়ে যাবে। সুতরাং এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা চেক করো, ওইটা যদি না হয় অন্যটা হবে। তো এটার সাথে ঘুরিয়ে লিখলে দেখো আমরা কত পাচ্ছি, 86। 86 কি 68 থেকে 18 বেশি? দেখো গুণ করো, দেখো 8 8 16 18 বেশি, সুতরাং 86 উত্তর হবে। 56কে চেক করে দেখতে পারো, 56 উল্টো করলে কত হবে? 65, আর বিয়োগ করলে কত? 9 আসছে, সুতরাং এটা তো হবে না। সুতরাং একমাত্র বি অপশনই আমাদের উত্তর। দেখো এইটা কিন্তু আমাদের আর চেক করার দরকার হলো না, ঠিক আছে? তুমি চেক করতে পারো, মিলে যাবে এটাতে 68 দিয়ে। এরপরে 30-এরটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 15। সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ কত হয়? 12। সংখ্যাটি কত? সংখ্যাটি তাহলে দেখো, এখানে 9 6 15, এখানে 9 6 15, 7 8 15, 7 8 15, এখানে সবকটাতে সমষ্টি কত আছে? 15। সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল হয় 5। তাহলে অপশন চেক করছি আমরা। প্রথমে ধরো 69কে যদি আমরা ধরো, এটা সমষ্টি কত? 15। তো 15 দিয়ে ভাগ করতে হবে আমাদের। তো 69কে যদি 15 দিয়ে ভাগ করো, তাহলে কতবার যায়? 5 ভাগ যাবে, কিন্তু 5 ভাগ তো এখানে যাচ্ছেই না, সুতরাং ক্যান্সেল। 4 বার যাচ্ছে, তাই না? আচ্ছা, 96কে যদি দেখো 15 দিয়ে ভাগ করো, দেখো 5 বার যাচ্ছে, 5 15 75, 6 সরি 6 বার চলে যাচ্ছে, এখানে 6 বার তো যাবে না, সুতরাং এটাও, আচ্ছা 6 বার যাবে না, সুতরাং এটাও বাদ। এরপরে 78কে দেখো, 78কে যদি 5 দিয়ে ভাগ করো, 15 দিয়ে ভাগ করো, 5 15 75 আসছে, বাট এখানে ভাগশেষ কত থাকছে? 3। ভাগশেষ আমাদের কত রাখতে হবে? 12, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো একটা অপশনই রইলো 87। 87কে করে দেখো, 15 দিয়ে ভাগ করলে 5 15 75 থাকছে কত? 12 ভাগশেষ থাকছে, সুতরাং মিলে গেল। সুতরাং ডি অপশন কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? তো দেখো আমরা 1 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ 30টা অঙ্ক আমরা সলভ করলাম। কেমন লেগেছে তোমাদের সলিউশনগুলো অবশ্যই বলবে, ঠিক আছে? আর তোমাদের সাথে বাকি তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।